নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি কুমড়ো শাকের রেসিপি নিয়ে। কুমড়ো শাক এবং ডাঁটা দুটো আগে থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই কুমড়ো শাকে দেওয়ার জন্য 2 পিস এখানে আলু নিয়েছি। 2 পিস আলু আগে থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আলু মানেই কাটার পরে আবার একবার ধুয়ে নিতে হবে। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার অনুরোধ রইল। নিত্য নতুন যাই খাবার দিব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমার এখানে আলু কাটা হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার বেশি বেশি করে দিবেন। আলুটা কেটে একটা পাত্রে তুলে নিচ্ছি, এটাকে অফ ক্যামেরায় ধুয়ে নেব। আর এদিকে দেখুন একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 চামচ। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম পরিমাণ মতো, কম বেশি আপনারা করে নেবেন। বাদামটা একটু ভাজা ভাজা হবে, বাদামটা ভাজতে টাইম লাগে, তাই ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এগুলো ভাজা ভাজা হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ফার্স্ট শুকনোগুলোকে গুঁড়ো করে নিতে হবে, খুব ভালো করে ডাস্ট করে নিতে হবে। তারপরে জল দিয়ে বেটে নিলে খুব সুন্দরভাবে একবারে পেস্ট হয়ে যাবে। এই যে দেখুন, ঢাকনা লাগিয়ে আমি এটাকে গুঁড়ো করে তারপরে জল এড করে মশলাটা করে নিচ্ছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে ফার্স্ট কয়েকটা বড়ি নিয়েছি, ওই 8 থেকে 10টা মতো মনে হয় বড়ি নিয়েছি। আর ওই বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। ছোট ছোট বড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় বড় বড়ি ব্যবহার করতে পারেন। আর কম বেশি আপনাদের ইচ্ছা মতো বড়ি নিয়ে নেবেন। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন বড়ি ভাজা হয়ে গেছে। ওই তেলে এবার দিয়ে দেব কালো জিরে 1 চামচ। কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে, একটা খুব সুন্দর গন্ধ উঠবে। তারপরে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চেরা। আর লঙ্কা আপনারা কম বেশি ব্যবহার করবেন। বেশি লঙ্কা খেলে লঙ্কাটা একটু বেশি দেবেন, আর কম যদি খান তাহলে 2 থেকে 3টে দেবেন। তারপরে আলুটা তো কড়াইতে তুলে এবার আলুটাকে হালকা ভেজে নেব। আলুটাকে একটু এপিট এপিট করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি থেতো করা আদা 1 চামচ। এখানে বেটেও ব্যবহার করতে পারেন, আমি থেতো করে দিলাম। দিয়ে করে আলুর সঙ্গে আদাটাকেও ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো ডাঁটা এবং শাক তুলে দেব কড়াইতে। আর শাক মানেই জড়ে যাবে, জড়ে গেলে কমে যাবে। প্রথমটা একটু নাড়তে অসুবিধা হবে, দেওয়ার পরে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। এই যে দেখুন, এবার এতে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপরে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে ওলট পালট করে নেড়ে নেব। নাড়তে নাড়তেই কুমড়ো শাকটা জড়ে যাবে। এই যে দেখুন, খুব সাবধানের সঙ্গে নাড়তে হবে। শুরুতে দেখেই বুঝতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই জুড়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা লাগিয়ে দিলাম যাতে আর একটু ভালো করে জড়ে যায়। এই যে দেখুন অনেকটাই জুড়ে গেছে। এবার আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটাতে অ্যাড করে দিব জল। জল দিয়ে ঢাকা লাগিয়ে
এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। ডাঁটা মানে শক্ত, আর একটু সেদ্ধ হবে। সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই যে দেখুন, ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন। তার মাঝখানে ঢাকাটা খুলে আমি আলুগুলোকে একটু ভেঙে দিয়েছিলাম। এই যে দেখুন, এবার এই অবস্থা আমি বড়িটা অ্যাড করে দিচ্ছি, কারণ বড়িগুলো খুব শক্ত, তার জন্য একটু আগে থেকে বড়িগুলো দিচ্ছি, যাতে ভিজে বড়িগুলোও সেদ্ধ হয়ে যায়। এই যে 3 থেকে 4 মিনিটের পরে আবার ঘুরে এসছে। এই যে দেখুন, ডাঁটা সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থা এবার হালকা পরিমাণ মানে মিষ্টিটা, না হলে খার খার লাগে, হালকা আপনারা চাইলে দেবেন, না হলে দেবেন না। তারপরে এই যে মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আর গ্রাইন্ডারে বাটি ধুয়ে জলটা অ্যাড করে দেব। এই যে দেখুন, একটু ধুয়ে জলটা একটু বেশি পরিমাণ দিলাম, কারণ মশলাটা এই এখনই দিয়েছি, তো মশলাটা একটু হতে টাইম লাগবে। একটু তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা লাগিয়ে করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য, একবারে সিমে করে। এই যে দেখুন, হয়ে গেছে। আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই লোভনীয় হয়, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এইভাবে একবার বানিয়ে করে দেখবেন, কুমড়ো ডাঁটার আর শাক দিয়ে, শুধু জাস্ট আলু দিয়ে বড়ি দিয়ে। বিশ্বাস করুন, এইভাবে কুমড়ো শাক বানালে এর স্বাদ হয় দুর্দান্ত, আর গরম ভাতের সঙ্গে জমে যায়। আর যারা মিষ্টি কুমড়ো শাক বা ডাঁটা পছন্দ করেন তাদের তো দারুণই লাগবে। আর যারা খায় না, মিষ্টি কুমড়ো ডাঁটা খেতে পছন্দ করে না, তারাও চেয়ে চেয়ে খাবে। একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে খাবেন বা খাওয়াবেন, সবাই চেয়ে চেয়ে খাবে, আর আপনার প্রশংসা করতে ছাড়বে না। আপনাদের মিষ্টি কুমড়োর শাক বা ডাঁটার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।